তুমি এই সাইডে আসো। কেউ উঠলেও লুঙ্গির টাইনা ধরে বসায় দিবা, বসো। একটা যুবক মুরব্বী টানবা ভালো সাহস পাবেন আজকে জমিন থেকে, ঠিক কিনা বলো ভাই? সবাই সালাম দেন, বাঘের মতো সালাম দেন। হ্যাঁ, ফোন করা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোরটা মন মতো হয় নাই, আবার সালাম দেন জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সুমন মিয়া। কিসে পড়েন? লেখাপড়া করি না এখন। করেন না? আচ্ছা, কোনো সমস্যা হলো কবুল করুক, পড়েন আমিন। প্রিয় ভাই, আপনি বাসা তো লালমনিরহাট নাকি? এখানেই বাসা। আমরা যারা আছি আমরা কেউ বিড়ালের বাচ্চা না, আমরা সব সিংহের বাচ্চা, ঠিক কিনা বলেন? You don't need to be scared, okay? Be strong, try to motivate yourself. নিজেকে সাহসীভাবে প্রমাণ করতে হলে ভয় নয়, ভয়কে জয় করতে হবে, ঠিক কিনা বলো? আমি নিয়ম বলছি দুইটা। এক, যদি সে ঠিক করে দাও। এক নাম্বার নিয়ম হচ্ছে সে যখনই উত্তর দিয়ে দিবে, everyone has to say মারহাবা at the same time. সবাই জোরে সোরে তাকে মোটিভেট করতে বলবেন, বলেন সবাই মারহাবা মারহাবা। জোরে সোরে হইল, বলেন সবাই মারহাবা মারহাবা। দুই নাম্বার নিয়ম হচ্ছে তাকে আমি প্রশ্ন করব, যদি সে 3 বার আটকে যায় তাকে 2 বার হেল্প করা হবে, তারপর তাকে হেল্প করা হবে না, তখন তাকে আরেকবার নামায় দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা হবে ইনসাফ ভিত্তিক, ইনসাফের বাইরে একটা কাজও আমরা করবো না, ঠিক কিনা বলেন? ভয় লাগতেছে নাকি? এই যে এখানে হাত রাখেন, বলেন আজকে আমরা যে সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি সেই সাহাবীর নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। এই মারহাবা কয় না কেন বাবুরা? জোরে কোন মারহাবা মারহাবা। উনি কত নম্বর খলিফা ছিলেন? উনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। মারহাবা বলেন মারহাবা। আচ্ছা বলেন তো, ওনার নাম শুধুমাত্র আবু বকর নাই, আরেকটা নাম বা শব্দ বা লকব উপাধি তার নামের শেষে আছে, এটা কি ছিল? সিদ্দিক। কে বলেন? টাকা তুমি দিবা নাকি? আপনি বলেন কি ছিল ভাই? সিদ্দিক। সিদ্দিক মানে কি বলেন তো? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, এক কথায় বিশ্বাস করা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, এত সাহাবী বাদ দিয়ে তার নামে সিদ্দিক কেন হলো? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছিলেন, উনি এক কথায় হযরত এক কথায় উত্তর দিয়েছেন যে উনি যা বলেছেন সত্য বলেছেন। মারহাবা। আরে জোরসে বলো ইয়ার মারহাবা। তাই তার নাম সিদ্দিক। আচ্ছা বলেন তো, আবু বকরের মেয়ের নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সবাই মারহাবা। আচ্ছা বলেন তো, নবীজি আয়েশাকে কত বছর বয়সে বিয়ে করেছেন? মায়ের হাড্ডি ভেঙে দিব রে। 6 বছর বয়সে বিয়ে করেছে। 9 বছর বয়সে আপনার কথা বলবেন না ভাই, ওকে মজা করলাম, আবার রাগটা করেন না। ও বলবে, ওকে বলতে দেন। ও আসছে, ওকে বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কয় বছর বয়সে বিয়ে করেছে? 6 বছর বয়সে বিয়ে করেছে, 9 বছর বয়সে বাসায় নিয়ে। মারহাবা বলেন। আচ্ছা, কাফেররা যে এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের গালি দেব, নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, এটার ব্যাখ্যা মোট 3টা। কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে আল্লাহ ওনাকে যা বলেছে আল্লাহর পক্ষ থেকে বলেছে। দ্বিতীয় হচ্ছে তার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক। আর তৃতীয় হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেধা বেশি ছিল। মারহাবা। এটা খুব টাফ ছিল বলাটা, আসলে জেনারেল করতে পড়াশোনা করে না, বিজনেস ম্যাগনেট। বলো সবাই মারহাবা। শ্রোতা মাশাআল্লাহ ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেছে। 3টা কারণ শেষ। আচ্ছা, 3 নম্বরে আমরা একটা শিক্ষা পেয়েছি। শিক্ষাটা কি ছিল? দান। কি শিক্ষা পেয়েছেন দানের ক্ষেত্রে? দানের ক্ষেত্রে হচ্ছে দান করা লাগবে যে মানে আমার কাছে যা আছে সব দিয়ে। হ্যাঁ, মানে যা আছে দিতে হবে, স্টপ হওয়া যাবে না। মারহাবা বলেন সবাই। টুপিটা লস, অনেক কষ্টে টুপি রে ভাই। আচ্ছা আল্লাহ, 4 নাম্বারটা বলো। 4 নাম্বার, চুপ থাকেন। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আবু বকর যে নবীকে শেল্টার দিয়েছে, সব জায়গায় প্রোটেকশন দিয়েছে, এর থেকে শিক্ষা কি ছিল? এর থেকে শিক্ষা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসেছে। মারহাবা বলেন। উনি নবীর সম্মান রক্ষা করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? খুবই সহজ কিন্তু বলাটা। এই যে সাপে কামড় দিয়েছে, এত কিছু পর সহ্য যে করেছে, এটা শিক্ষাটা কি? এটা হচ্ছে ইসলামের শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কিসের? এটা না পারলেও পুরস্কার পাবে, কারণ তার একটাও কিন্তু বাধে নাই। বলেন সবাই মারহাবা। এটা কিন্তু খুবই সহজ। আমরা জীবন দিতে রাজি, কিন্তু কি বুঝিয়েছেন তিনি বলেন? আমি কিন্তু অর্ধেক বলে দিয়েছি সহজ করে। হ্যাঁ, রাসূলের আদর্শটা বাস্তবায়ন করার জন্য। না, এর শিক্ষাটা হচ্ছে আমরা জীবন দিতে প্রস্তুত,
বাট নবীর শানে বেয়াদবিও করব না, নবীর সম্মানে আঘাতও আনতে দিব না। ঠিক কিনা বলো? এখন একটা প্রশ্ন করব, লাস্টে ওটা বলি না, তোমাকে বলতে হবে। উনি যে মারা গেছেন, উনি কত সালে মারা গেছেন? 634 খ্রিস্টাব্দে। মারহাবা বলে, হ্যাঁ তারও বলেন মারহাবা। আসলে সে এটা ডিজার্ভ করে। এদিকে আসো ভাই, একটু পড়ে ভাই, আপনি ওঠেন, আসো এদিকে আসো, আসো এদিকে আসো, এদিকে আসো। মারহাবা বলবেন না আপনারা রে ভাই? আসো, মাথা দেখাও, মাথা দেখাও। মাশাআল্লাহ, সবাই মিলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করো, সকলেই পড়েন আমিন। মাশাআল্লাহ। ওকে ওকে, বসে পড়ো, তুমি বসে পড়ো, বসে পড়ো, কন্ট্রোল ইউর ইমোশন, বসে পড়ো। আল্লাহ তাআলা, আমি বুঝলাম তার মানে হচ্ছে আমার শ্রোতারা ওয়াজটা কলিজার থেকে শ্রবণ করেছে। ঠিক কিনা বলো? আমি অধম ভুলের বাহিরে নই। আমার প্রিয় ভাই সবাই আমার ডানে বামে বসে আছে। সবচাইতে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যুবক ভাইয়েরা সবচাইতে বেশি শ্রম দিয়েছে। ঠিক কিনা বলো? আমার সোনামণি দুজন কই যায়? বসো বসো বসো, ওখানেই বসো। আমার বরকতুল্লাহ ভাই আছে। আপনারা এই যুবকদেরকে মোটিভেট করবেন, বেশি বেশি টাকা দিবেন। যদি এদেরকে উদ্বুদ্ধ করেন, আগামীতে এরাই এই মাটিতে একদিন বড় মাঠ করে আজহারী সাহেব কোথাও নিয়ে আসতে পারে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমাদের বরকতুল্লাহ ভাই সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে সকলে পড়া আমিন। দোয়ার জন্য বসে পড়ো। এক কথা বলবো, তোমার ভদ্র আমি জানি, 3 মিনিট লাগবে দোয়া করতে। দোয়ার জন্য বসে পড়ো। তোমরা কেমন কথা শুনবো না? দোয়ার জন্য বসে পড়ো। চিঠি পড়বো পরে, বসে পড়ো, এখনই দোয়া হবে। এই যে ভদ্র ছেলে সবাই বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। ওই যে পেছনে ভাইরা শুধু দোয়ার জন্য বসেন। 2 মিনিট পরে আপনার যেখানে মন চায় যাবেন, কোনো সমস্যা নাই। দোয়ার জন্য বসে পড়েন। আর আমি নামার সময় কেউ ধাক্কা দিবেন না।